আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার সালাতে আদায় করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং জুমার খুতবা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পাঠ করি মানবতার মুক্তির দূত বিশ্বনবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এখন যেই ভাই আসছেন, আপনি মিনিমাম 2 রাকাত সুন্নাত পড়া এরপরে বসেন। আমরা আলহামদুলিল্লাহ আজকে জুমার খুতবার আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে, আমরা যেহেতু বাংলাদেশি বংশোদ্ভূত এবং বাংলাদেশি ভাষায় কথা বলি এবং আমরা নিজেরাও বাংলাদেশি আলহামদুলিল্লাহ, তো আমাদের বর্তমান সময়ের এই সপ্তাহের আলোচিত বিষয় বাংলাদেশে যেটি গেছে সেটি হলো পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখের সাথে ইসলামের সাথে কি সামঞ্জস্য আছে, অথবা ইসলামের দৃষ্টিতে পহেলা বৈশাখের মূল্যায়ন, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ কোরআন হাদিসের আলোকে, কোরআন হাদিস আমাদেরকে এ ব্যাপারে কী দিক নির্দেশনা দেয়, একজন মুসলিম হিসেবে আমাদের কি করা উচিত, আমরা এটা ইনশাআল্লাহুল আজিজ পর্যালোচনা করব। তো যাই হোক, প্রথমেই আমি পবিত্র কুরআনুল কারীমের যে আয়াতটি পাঠ করেছি, যেখানে মহান আল্লাহ বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যা আমি মানব এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য। অতএব আমরা যারা মনে করি যে আমরা মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, তার বিশেষ একটা আশা আছে, বিশেষ একটা চিন্তা আছে, এবং এটার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর কৌশলী পরিকল্পনা রয়েছে, এবং তিনি খুশি হয়ে আমাদেরকে মুসলিম হিসেবে সৃষ্টি করেছেন। অতএব যদি আমরা মনে করি যে আমরা যারা মানুষ, আমরা যাদের আমাদের চিন্তার খোরাক আছে, আমাদের চিন্তা করতে হবে, আল্লাহ আমাদেরকে বিভিন্ন জায়গায় চিন্তা করতে বলেছেন তার বিভিন্ন সৃষ্টি নিয়ে, তার বিভিন্ন নিয়ামত রাজি নিয়ে, এবং আমরা যদি মনে করি যে হ্যাঁ, আমাদের প্রতিটি সেকেন্ড অতি মূল্যবান, আমরা কোনো মূল্যহীন জিনিস নয়, আমরা কোনো পশু প্রাণীর মতো নয়, আল্লাহ চাইলে আমাদেরকে শূকর, শৃগেল, কুকুর, গাধা, ঘোড়া, খচ্চর বানাইতে পারতেন, আমাদের রুহুটাকে পশুর রুহু তৈরি করে পশুর দেহের মধ্যে দিতে পারতেন। যারা পৃথিবীতে আসে, যারা খায়, পায়খানা করে, অবাধে মেলামেশা করে, এরপরে আবার তারা মরে যায়, বা তাদেরকে হালাল যারা তাদেরকে খেয়ে ফেলা হয়, এরপরে তারা মিশে যায়, তাদের হিসাব কিতাব শেষ। যদিও
কিয়ামতের দিন কিছু কিছু পশুর জালিম পশুদের হিসাবও হবে, সেটা ভিন্ন আলোচনার বিষয়। কিন্তু নর্মালি সাধারণভাবে আমরা দেখতে পাই না আমাদের কাছে যে পশুর জীবনের কোনো মূল্য আছে। মানে পশুর জীবন যেমন পশু বুঝতে পারে না, সে মূল্যহীনভাবে ঘাস খায়, বাথরুম করে, আর যার তার সাথে মেলামেশা করে। তার মেলামেশারও কোনো রাস্তা নাই, মেলামেশারও কোনো রিস্তা নাই, আর তার কোনো মা বোন নাই, তার কোনো কি বলে কোনো চিন্তার কোনো খোরাক নাই, তার চিন্তার কোনো বিষয় নেই। এখন যদি আমরা মনে করি যে আমরাও তেমন, যে সমস্ত মানুষেরা মনে করবেন যে আমরাও তেমন, আমাদের আজকের জুমার খুতবা তাদের জন্য নয়। যারা নিজেদেরকে পশুর মতো মনে করেন যে পৃথিবীতে আসছি প্রাকৃতিক নিয়মে, কিছুদিন খাবো, বাথরুম করব, যার তার সাথে মেলামেশা করব, যা ইচ্ছা তাই করব, মন যা চায় তাই করব, এরপরে মরে যাব, বাস খাওয়া দাওয়া ফুর্তি করো, তাহলে তাদের জন্য এই জুমার খুতবার ভিতরে কোনো শিক্ষা নাই। কিন্তু যারা মনে করেন আমি মানুষ, আমি সৃষ্টির সেরা জীব, আমাকে আল্লাহ রব্বুল আলামিন বিশেষ উদ্দেশ্যে এবং কি উদ্দেশ্যে বানাইছে সেটা বলে দিয়েছে, যে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানুষ এবং জিন জাতিকে আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। অতএব আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তাহলে তার ইবাদতে যদি করি, তাহলে একজন মানুষের জীবনে, একজন মুসলমানের জীবনে সর্বপ্রথম কোরআন এবং হাদিসের আলোকে মানুষ হিসেবে আমি প্রথম দাবি হচ্ছে আমি একজন মুসলিম। একজন মুসলিম হিসেবে আমার কি করা উচিত, কি করা উচিত না, এটা আমাকে চিন্তা করতে হবে। এরপরে আমি চিন্তা করব যে আমি তো একটা মানুষ, আমার তো সমাজ আছে, আমার তো সোসাইটি আছে, তখন আমি ইসলামিক গাইডলাইন অনুযায়ী, কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা অনুযায়ী আমি কোন সমাজের সাথে চলতে পারবো, কোন সমাজের সাথে চলতে পারবো না, কোন কালচারের সাথে আমি মিলবো, কোন কালচারের সাথে আমি মিলবো না, এটা আমি চিন্তা করব। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই হাদিস আমি পাঠ করেছি প্রথমেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতি, যেই কওম, যেই গোষ্ঠী, যেই মানব দল যাদেরকে পৃথিবীতে অনুসরণ করবে, যাদের কালচারের অনুসরণ করবে, যাদের সাথে মেলামেশা উঠা বসা করবে, আদর মহব্বত করবে, সেই জাতি তাদেরই অন্তর্ভুক্ত, সেই জাতি তাদের অন্তর্ভুক্ত। তাহলে আজকে আমরা যে সমস্ত সামাজিক কালচার করব, যেই সমাজের সাথে আমরা চলবো, যাদের কৃষ্টি কালচার আমরা ফলো করব, অনুসরণ করব, আমরা দেখব যে আমরা কি তাদের অন্তর্ভুক্ত হব কিনা। আজকে আমাদের যেই জুমার খুতবার আলোচ্য বিষয় পহেলা বৈশাখ, আমরা এখন ইতিহাস দেখব যে এই পহেলা বৈশাখ কি ইসলামী সংস্করণ, ইসলামিক কালচার, কোরআন হাদিসের কোনো দিক নির্দেশনা আছে কিনা। এখন বলা যাইতে পারে যে ভাই ইসলাম তো আবির্ভাব হয়েছে ১৫০০ বছর আগে, সেটা হয়েছে আরব দেশে, আমরা ছিলাম বাংলাদেশে, তো ওই সময় সাথে সাথে তো ইসলাম আমাদের দেশে আইছে, ওইভাবে পৌঁছায় নাই ব্যাপক হারে, তাহলে আমরা কিভাবে দিক নির্দেশনা পাবো? হ্যাঁ ভাই, আমরা অবশ্যই দিক নির্দেশনা পাবো। দেখেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন, তার হিজরত থেকে মুসলিম জাতি একটি ক্যালেন্ডার অনুসরণ করে, এটাকে বলে হিজরি সন। এটা তাদের নববর্ষ, তাদের হিজরি বর্ষ আরবদের। এই আরবি ক্যালেন্ডার অনুযায়ী আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে গণনা করা হয়। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা এবং ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু এবং আরও যত খোলাফায়ে রাশেদিন সহ আরও যত সাহাবা আজমাইন মুসলিম খলিফারা ছিলেন, তারা কি এই বছরটা যখন ঘুরত, তখন কি তারা এই দিন উপলক্ষে কোনো আনন্দ উৎসব, নাচ গান, ঢোল ডগর তারা কি বাজাইতেন? এখনও কি বাজায়? আছে আমাদের প্রধান ধর্ম যে কেন্দ্রশালা পবিত্র মসজিদ আল হারাম, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় আমাদের মুসলিম জাতি হিসেবে আমরা তাদের অনুসরণ করি, যেই ধর্মের অনুসরণ করি, যেই জাতিগোষ্ঠীর অনুসরণ করি, যাদের সাথে আমরা হাসর নাসরের আকাঙ্ক্ষা করি, যেই আরবদের সাথে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, খোলাফায়ে রাশিদার সাথে, তাদের বংশধরদের সাথে আমাদের হাসর নাসর হোক, এটা আমরা চিন্তা করি। তারা কি এই জিনিসগুলো করেন? তারা করেন না ভাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্য,
তাদের ভিতরেও এখন বর্তমানে আরবদের ভিতরে কিছু লোকের মধ্যে, আমাদের বাংলাদেশিদের ভিতরেও কিছু লোকদের ভিতরে, সারা পৃথিবীব্যাপী ইয়াহুদি খ্রিস্টানদের প্রধানতম যেই বর্ষবরণ, যেই 31 বলা হয় 31শে ডিসেম্বর, এইটাকে যখন পালন করে তখন বোঝা যায় না আসলে কোনটা মুসলিম দেশ আর কোনটা অমুসলিম দেশ, কোন গ্রুপ, কোন জাতিগোষ্ঠী, কোন অনুষ্ঠানের লোকেরা মুসলিম আর কোন অনুষ্ঠানের লোকেরা অমুসলিম। যদি সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠান হয়, সেইখানে কয়েকজন ইহুদি খ্রিস্টান বসবাস করে, অথচ সেইখানেও আপনার বোঝার উপায় নাই যে এটা কোনো মুসলিম দেশ। 31শে ডিসেম্বর রাত্রে মনে হবে যেন সেখানেও একটা অমুসলিমদের সয়লাভ মিলন মেলা, একটা বিজয় ধ্বনি বেজে উঠেছে। এমনকি আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা, পাকিস্তানের রাজধানী করাচি থেকে শুরু করে পৃথিবীর অধিকাংশ মুসলিম দেশের রাজধানীতে তখন মনে হয় যেন আমরা খ্রিস্টান দেশের বর্ষবরণ উদযাপন করতেছি। এরপরে দেখেন আমাদের পহেলা বৈশাখ যখন আসে তখন তো আর কোনো মাথায় হুঁশ থাকে না। এই 31 আর পহেলা বৈশাখ, এই বর্ষবরণ গুড়া কেন্দ্র করে এগুলো আসছে কোথা থেকে? এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের থেকে বিভিন্ন রাজনৈতিক কারণে এটাকে করা হয়। আর আগে যারা করত, আমাদের দেশে একসময় মুসলিমরা ছিল না, হিন্দুরা ছিল। হিন্দুদের, আমাদের পূর্বপুরুষ একসময় হিন্দু ছিল, তারা বিভিন্ন দেব দেবী মূর্তি পূজার নামের আকারে বিভিন্ন পেঁচা, ঘোড়া, হাতি, এই যে বিভিন্ন যেই মানুষের আকৃতি বিকৃতি, কোনো মানুষকে কল্যাণের আধার মনে করে তার মূর্তি ব্যবহার করা, নায়ক বানানো হয়। আবার কিছু যার প্রতি ক্ষোভ আছে, রাজনৈতিক প্রতিহিংসা আছে, যার রাজনৈতিক অপকর্ম আছে, তাকে আবার অমঙ্গলের যেই শনি বলা হয়, এগুলাকে মূর্তি সাজিয়ে এরপরে করা হয়। যদি আমাদের দেশে একদল ক্ষমতায় থাকে, আরেক দলকে এইভাবে পচানো হয়। আবার এই দল যখন ঘুরে আবার যখন রাজনৈতিক ক্ষমতায় আসে, এরা আবার আগের দলকে পচানো হয়। ঠিক তদ্রূপভাবে যে অমুসলিমদের থেকে আসা এই কালচার, হিন্দুদের থেকে আসা কালচার, কেননা হিন্দুদের মূর্তি পূজা, হিন্দুদের যেই দুর্গা পূজা, সরস্বতী পূজা, আর ওই যে কৃষ্ণ পূজা কি কি আছে, সবগুলোর নামও আমরা জানি না। এই সমস্ত পূজার সরাসরি ওই সমস্ত মূর্তিগুলাকে ইউজ করা হয় না, ওগুলা ওদের এই মন্দিরের মধ্যে ব্যবহার করা হয়। কিন্তু তাদের প্রত্যেকটা মূর্তির আকারে অন্য একটা পশুর আকৃতি নাম দেওয়া আছে। এই নামগুলা যেমন কল্যাণের জন্য শ্রীকৃষ্ণ না কি রাধা কৃষ্ণ, তার জন্য তারা পেঁচাকে ইউজ করে, যে কল্যাণ ডেকে আনে। এমনি করে আবার যে অকল্যাণের যে দেবী আছে, তার নামে আবার ঈগল, আবার আপনি কি বলে গরু, ষাঁড় গরু, ক্ষেপ্ত ষাঁড়, এইগুলার বিভিন্ন মূর্তি এই বৈশাখী মেলাগুলোতে ইউজ করা হয়। সরাসরি এখানে হিন্দুদের সাইনবোর্ড ইউজ করা হয় না, এটা সুকৌশলে নাস্তিক্যমনা, ইহুদিমনা, এবং কি যারা ইসলাম বিদ্বেষী, নারীবাদের নামে যারা নারীদেরকে জেনার মধ্যে নামিয়ে দিতে চায়, নারীদেরকে যারা ঘর থেকে টেনে নিয়ে যেতে চায়, নারীদের ইজ্জত আব্রুকে যারা বের করে দিতে চায়, তারা এই কৌশলে মুসলিম নারীদের ভিতরে এই বৈশাখীর নামে, পান্তাভাতের নামে, ইলিশ মাছের নামে, ভত্তার নামে, বটতলায় যে ছায়ানটের নাচ গান, উদিচি, এগুলো সব হিন্দুয়ানি, সব ইন্ডিয়ান বিভিন্ন কালচার এবং শিল্পী গোষ্ঠীর নামে এগুলা চলে বাংলাদেশের মাটিতে। এবং তাদের কিছু মিডিয়াও রয়েছে, এই সমস্ত মিডিয়াগুলো এদেরকে সাপোর্ট দিয়ে থাকে। এরাও সেই ভারতের এজেন্ডা, হিন্দুদের এজেন্ডা বাস্তবায়ন করে। আমাদের বাংলাদেশের মধ্যে আমাদেরকে মূর্তি পূজার, পরোক্ষভাবে মূর্তি পূজা ঢুকিয়ে দিয়েছে, পরোক্ষভাবে আমাদের দিয়ে শিরক করানো হচ্ছে, আমাদের দিয়ে কৌশল এগুলো করানো হচ্ছে, যেহেতু এগুলো আমাদের মুসলিমদের কালচার না। প্রিয় ভাইরা, মা যত দিনদার হবে, পর্দাশীল হবে, পরহেজগার হবে, সন্তান তত বীর মুজাহিদ হবে, সন্তান তত ধার্মিক হবে। সুতরাং আপনার আমার মা বোনকে, আপনার আমার মেয়েদেরকে, আপনার আমার বউদেরকে কিভাবে ঘর থেকে বেপর্দা বেহায়াপনা করবে, শাড়ি পরিয়ে মাথায় কাপড় ফেলে, এরপরে বিভিন্ন যারা প্রেম পরকীয়া, অবৈধ প্রেম পরকীয়া, জেনা ব্যভিচারে লিপ্ত আছে, তারা তো এই দিন মনে করেন যে তাদের জেনার মৌসুম লেগে যায়। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন এই বৈশাখের দিনে রাতে, এই 31 দিনে রাতে যে কত জায়গায় কত মদ্যপান, কত গাঁজাপান, কত জেনা ব্যভিচার যে হয়, এই দিনে কত মেয়ের ইজ্জত সর্বনাশ হয়, কত মুসলিম মেয়ে যে এই দিন জারদ সন্তান ধারণ করে, আল্লাহ ভালো জানেন। সুতরাং কোনো অবস্থাতেই এই কালচার মুসলমানের সাথে যায় না, মুসলমানের সাথে যায় না, মুসলমানের সাথে যায় না।
মুসলমানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথাযথ ঈদের ব্যবস্থা করে দিয়েছেন। আপনার কি বলে যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার ব্যবস্থা করে দিয়েছেন মুসলমানদের জন্য। সুতরাং মুসলমানেরা ঈদুল ফিতর উদযাপন করবে, ঈদুল আজহা উদযাপন করবে। আজকে অনেকে বলেন ধর্ম যার যার উৎসব সবার। এই কথাটা একটা কুফরি কথা, কোরআন বিরোধী কথা, আল্লাহ বিরোধী কথা। এই কথাটা বলে আপনাকে আমাকে তাদের মন্দিরে নিয়ে যায়, এই কথা বলে আপনাকে আমাকে বৈশাখী মেলায় নিয়ে যায়। কেননা আপনি কি পারবেন আপনার ঈদগাহে কোনো হিন্দুকে ডেকে আনতে? আপনি কি পারবেন আপনার গরু জবাইতে কোনো হিন্দুকে ডেকে আনতে? যে আসো, ধর্ম যার যার উৎসব সবার, অতএব তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, আসো গরু জবাই করে আমরা সবাই মিলে খাই, আসো দেখো। ও কি সহ্য করবে? ও যখন যাকে মা বলে, নাউজুবিল্লাহি মিন যালিক, তাকে যখন আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য জবাই করব, আল্লাহ এটা আমাদের জন্য হালাল করেছেন, ওরা তো তখন আসে না। এটা কুফরি বাক্য। অথচ পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যে তাদের ধর্ম তাদের, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের দিন আমাদের, আমাদের ধর্ম আমাদের। এটাই হচ্ছে চূড়ান্ত, যে তোমাদের ধর্ম, আমাদের মুসলিম দেশে যারা সংখ্যালঘু অমুসলিম রয়েছে তারা আমাদের দেশের ভিতরে, বাংলাদেশের ভিতরে তারা তাদের ধর্মকর্ম নিয়ে শান্তিতে বসবাস করবে। তাদের প্রতি ধর্মের কাজের প্রতি আমাদের কোনো অসন্তোষ নাই, আমাদের কোনো তাদের প্রতি কোনো আক্রমণাত্মক কোনো মনোভাব নাই। আর আমাদের ধর্মের ব্যাপারেও তাদের সাথে কোনো আমাদের যৌথ সংমিশ্রণ নাই। সুতরাং আমরা তাদের সাথে মিশবো না। তাদের এই যেই জেনা ব্যভিচারের উৎসব, পহেলা বৈশাখের উৎসব, 31 উৎসবে আমরা মিশবো না, আমরা স্রোতে গা ভাসাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম হিসেবে আমাদের শিরকে উঁচু করার, আমাদের মা বোনদের ইজ্জতকে রক্ষা করার, আজকে হিন্দুদের বিভিন্ন ইসকন থেকে শুরু করে বিভিন্ন চক্র, মালাউন চক্র, বাংলাদেশে ফেসবুকে ঢুকলে দেখবেন অভাব নাই মুসলিম মেয়েদেরকে যে প্রেমের নামে, পরকীয়ার নামে, বিবাহের নামে হিন্দু বানানো হচ্ছে, ভারতের পতিতালয়ে পাচার করা হচ্ছে। অতএব এই ধরনের ষড়যন্ত্র রুখিয়ে দেওয়া, এইগুলোরই অংশ হচ্ছে এই পহেলা বৈশাখ। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সকল অমুসলিমদের কালচার থেকে হেফাজত করুন। আমরা আমাদের সন্তানদের, পরিবারকে শিক্ষা দিব কৌশলে, হেকমতে, কোরআন হাদিস এবং ইসলামিক কালচার। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।